এই শহর, এই জনপদ উল্টে দাও। আল্লাহ তাআলা বলছে, জিবরাইল আলাইহিস সালাম ওইখান থেকে ফিরে আইসা আল্লাহর কাছে আবার বলছে, ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাতা আইন। আল্লাহ, এখানে আপনার এমন একজন বান্দা আছে যে এক পলকের জন্য, এক সেকেন্ডের জন্য আপনার কোনো নাফরমানি করে নাই, আপনার আনুগত্যই করতেছে। ও মিয়ারে কি করতাম, এই বুজুর্গরে কি করা? আল্লাহ তাআলা বললেন, ইকলিবহা ওয়াকলিবিল মদিনা, আগে হেরে উল্টানি দিবা, আসার দিবা প্রথম হেরে, এরপরে পুরা শহর উল্টাইবা। প্রথম ওরে প্রথম আসারটা দিবা, শুরু করবা তারে দিয়া। কেন? প্রশ্ন হলো কেন? তো আল্লাহ তাআলা বলছে, লাম ইয়াতামাআর ফিয়া ওয়াজহু কাত, আমার জমিনে আমার নাফরমানি চলতেছে, আমার বান্দারা প্রতিনিয়ত নাফরমানিতে লিপ্ত, অথচ তার চেহারায় কপালে একটু ভাঁজও পড়ে নাই, চেহারাটা একটু মলিনও হয় নাই যে আরে আল্লাহর বান্দারা কি করছে, তাদেরকে ফেরাইবার একটু চেষ্টাও করে নাই। আমি তো আল্লাহ এমনটা চাই নাই, আমি তো চেয়েছিলাম নিজের ঈমান ও অন্যের ঈমানের মেহনত। আমি তো বলেছিলাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। অতএব সে এই চেষ্টা টোটালি ছেড়ে দিল কেন? পরিবর্তন কে হবে না হবে সেটা ভিন্ন, কিন্তু চেষ্টা করা, সংশোধনের চেষ্টা করে যাওয়া, খোদার কসম এটা মৃত্যু পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত জিম্মাদার। 950 বছরেও যে জাতি ইমানদার হয় নাই, সে জাতির তুফানের মুহূর্তেও পানি উঠে গেছে, তখনও নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে দাওয়াত দিছে। যখন ওয়াফারাত তান্নুর, যখন পানি উঠে গেছে অলরেডি, তখনও তিনি বলছেন, কোরআনুল কারীম বলছেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। ওই মুহূর্ত পর্যন্ত নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ঈমানের দাওয়াত দিতে থাকছে, যখন শেষ পর্যন্ত তুফানের পানির একটা ঢেউ আইসা, এই সূরা আমি যেই সূরা পড়ছি সূরা হুদ, এই সূরার মধ্যে আছে, একটা পানির ঢেউ আইসা ধাক্কা মারছে, বাবার হাত থেকে, নূহের হাত থেকে ছেলেটা ছুটে গেছে এবং পানিতে ডুবে গেছে, কিন্তু তিনি সেই মুহূর্ত পর্যন্ত সন্তানকে ফেরাইতে চাই। তাহলে আল্লাহর দিকে মানুষকে ফেরানো, নেক কাজের আদেশ, গুনার কাছ থেকে নিষেধ, প্রত্যেকের সাধ্যমতো মাস্তাতাতু, এই সূরাতে আছে। শুআইব আলাইহিস সালাম বলছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবা নিশি তোমাদেরকে আমি আল্লাহর পথে ডাকতেছি, গুনাহ ছাড়তে বলতেছি, আমি তোমাদের সংশোধন ইসলাহ চাচ্ছি, মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ সংশোধন চাচ্ছি, তোমাদের পরিবর্তন চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, উম্মত আমি চেয়েছি তোমাদেরকে কোমরে জড়িয়ে ধরে সবটুকু ভালোবাসা দিয়ে কষ্ট করে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। হাত ধরলে হয়তো হাত ছুঁড়ায় ফেলে দিবা, কাঁধে হাত দিলে হয়তো কাঁধের হাত ফেলে দিবা, এই জন্য আমি কোমরে জড়াইয়া ধরে ধরেও চাইছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। এক সেকেন্ডের জন্য বলা বন্ধ করে নাই। জিব্রাইল এবং আজরাইল যখন দাঁড়িয়ে যান কবজের জন্য, তখনও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠে বুকে মাথা রাখা অবস্থায় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার মুহূর্তে, ইন্তেকালের পূর্ব সময়েও উম্মতের জন্য বলে গেছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আয়েশা আমার উম্মতকে বইল, আমি গেলাম আমার রবের কাছে যাচ্ছি, আমার উম্মতকে শেষবারের মতো বইল, নামাজ নামাজ নামাজ।
তারা যেন তাদের নামাজ ঠিক রাখে। তাইলে বলা বন্ধ করছেন? কথা বলেন না। চেষ্টা বন্ধ করেছেন? আমার ভাই, অতএব আমি শুরুতে এটা বললাম, সবাই মিলে, বুঝের মানুষ, অবুঝের মানুষ, জোয়ান মানুষ, বুড়া মানুষ, সবাই পাগল হয়ে গেছেন। সবাই চেষ্টা করতেছেন, মোবাইলে ছবি তুলবেন, ফেসবুকে ছবি তুলবেন। এইগুলো তুললে কারে দেখাবেন? কে কার ছবি দেখে? কার এত টাইম আছে? কার ছবি কে দেখে? কিত্ত দেখবো? মানুষে কাম করে কুল পায় না। এক একজনের ফেরেশানির কোনো শেষ নাই। কারো বউ অসুস্থ, কারো জি অসুস্থ, কারো ফুত অসুস্থ, কারো টাকা পাও না, কারো ঝামেলার শেষ নাই, মামলা সামলা, কত ফেসালি মানুষের এক একজনের মুসিবত শুনলে মন চায় যে নিজে কদ্দুর কাঁদি তার জন্য। আর আমরা হইলাম কি এক পাগলামি। বুঝের অবুঝের সব মানুষ, জোয়ান বুড়া, শিক্ষিত অশিক্ষিত, সবাই পাগল হয়ে গেছে। ছবি উঠান, হুজুর আপনার সাথে একটা ছবি উঠাবো। এটা কি উঠে? আমার সাথে ছবি উঠাবে, বুঝেন? দাঁড়াইয়া আকারে ওই ফিলিং স্টেশনে সাইয়া রইলাম যে দাঁড়াইয়া ফেসাব করলো, দৌড় দিয়ে আইসে আমার লোক ছবি উঠে। আচ্ছা বলেন না, তো তুই মুইতা ফানি লস না, খারাইয়া মতো তুই আমার লোক ছবি উঠাবি কেন? আমি কে তো ব্যাক কল, তোর লোক ছবি উঠাইতাম কেন আমি? বলে এটা কি? এটার মধ্যে ফায়দা কি? দুটা ছবি আমার আর এই চুল্লা বেনামাজির এর ছবি, দুজনের ছবি একসাথে দিলে ফেসবুকে মানুষে বুঝবে যে মাশাআল্লাহ দুজন মনে কাবা শরীফের ইমাম। মানুষে ব্যাক কল, বুঝেন না? উনি কেবল ভাত খায় আর মানুষে চিরা খায়। মানুষ বোঝে না, মানুষ বোঝে না। তাইলে আপনি যেমন, মানুষ বুঝেও তেমন। মানুষ চোরের চোরই মনে করে, মানুষ ভালোকে ভালোই মনে করে, অনুগতকে অনুগতই বুঝে, নাফরমানকে নাফরমানই বুঝে। আরবিতে বলা হয় ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন। আরবি একটি গুরুত্বপূর্ণ প্রবাদ এটা। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না, মানুষ বুঝতে ভুল করে না। মানুষ জুনায়েদ বাগদাদিরে চোর বলে না, চোরের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ বেনামাজি নাফরমানকে নেককার বলে না আব্বা। মানুষ সুদখোরকে সুদখোরই বলে, হয় সামনে বলতে পারে অথবা পিছনে হইল হারামখোরই বলে, হারামখোরই বলে বেটা। মানুষ ঘুষখোরকে ঘুষখোরই বলে বেটা। হ্যাঁ, বেবিচারীকে নর্তকী দেখে অভ্যস্ত, নাচ গান দেখে অভ্যস্ত, বেহায়া তাকে তুমি যত পাউডারই মাখো, ফেয়ার এন্ড লাভলির বালতিতেও যদি তোমারে সুবানি দেয়, মানুষ বুঝে তুমি বাটপার। মানুষ বাটপার চিনতে ভুল করে না, ইমানদার চিনতেও ভুল করে না, সেজদাওয়ালা চিনতেও ভুল করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। যার নামাজের পরিমাণ যত বেশি, তার চেহারার সৌন্দর্যের পরিমাণ তত বেশি। নামাজের পরিমাণ যার বেড়ে যায়, চেহারার সৌন্দর্য তার বেড়ে যায়। এজন্য চিনতে কেউই ভুল করে না। সবাই বাতে খায়, আমনে শুধু বাত খান, বাকিরা চিরা খায় এমন না। সবাই এই পৃথিবীর আলো বাতাসেই বড় হয়। হুজুর বলেন আর পাবলিক বলেন, আমি বলি আর আপনি বলেন, আমরা যেই বলেন, কেউ কাউকে অতিরিক্ত চালাক মনে করেন না, কেউ কাউকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করেন না। সবাই বুঝে, কেউ হয়তো বলতে পারে, কেউ বলতে পারে না, এতটুকু পার্থক্য আর কি। কেউ হয়তো সামনে বলতে পারে, কেউ হয়তো পিছনে বলে, কেউ পিছনে বলে আর কি। কর্মচারী ঠিকই বসের চেনে, বস ঠিকই কর্মচারীর চেনে। হ্যাঁ, সে শ্রমিক হইতে পারে, সে বুঝে সামনের প্রশংসা আর পিছনের মূল্যায়ন এক না সবার বেলায়। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বাপ আমার, বয়স্ক হন, নওজোয়ান ছেলে, তোমাদেরকেও বলি ভাই, এই অসভ্যতা ছাড়তে হবে। এই মূর্খতা যে দিবা নিশি মোবাইল কেন্দ্রিক জিন্দিগি, আমাদের দুনিয়ার বাস্তবতার জন্য
এই বর্তমান পৃথিবীর বাস্তবতা, পৃথিবীতে বেঁচে থাকা, আগামী প্রজন্মের নিরাপদ পৃথিবীর জন্য এই ব্যাপক হারে এইভাবে মোবাইলের আসক্তি এটা কমাইতে হবে, এটা কমাইতে হবে। নাহলে এই পরিমাণ অকর্মণ্য অপদার্থ, এই পরিমাণ অলস নতুন প্রজন্ম তৈরি হইতেছে, যাদের দ্বারা আগামীর সময়ে দুনিয়া গড়াও কঠিন হয়ে যাবে, আখেরাত তো নাই। ধারাবাহিক মেহনত ছাড়া মানুষ পরিশ্রমী কাজ করতে পারে না, পরিশ্রমী কাজ করতে পারে না। একটি প্রজন্ম, এখনকার এই জেনারেশন, তাদেরকে মাত্রাতিরিক্ত এই মোবাইল আসক্তি থেকে ফেরাইতে হবে, ফিরাইতে হবে। আপনি বাপ, আপনি অভিভাবক, আপনি বড় ভাই, আপনি চাচা, আপনি